আপনি মোটেও সঞ্চয় করছেন না। এর অর্থ কি জানেন? আপনি নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করতেছেন। অর্থাৎ আপনি এখন বলবেন যে, "ভাইয়া আমার তো সেলারি অনেক কম। ওই সেলারি যা পাই তা দিয়ে আমার সংসারই চলে না। আমি কিভাবে টাকা সঞ্চয় করব?" তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার যদি মাস শেষে ৳২০০ বা ৳৫০০ বাঁচুক না কেন, ওই ৳৫০০ আপনি সঞ্চয় করেন বা কোথাও ইনভেস্ট করেন। যত কম টাকায় আপনার বাঁচুক না কেন, সে টাকায় আপনি ইনভেস্ট করবেন। ঠিক আছে? তাহলে দেখবেন সঞ্চয়ের আপনার অভ্যাস গড়বে। ওই ১০০, ২০০, ৳৫০০ যে টাকায় আপনি ইনভেস্ট করুন না কেন, ভবিষ্যতে দেখবেন ওই টাকা অনেক টাকায় রূপান্তরিত হয়ে গেছে। আপনি ইনভেস্ট করবেন লং টাইমের জন্য, অর্থাৎ ২০ বছর, ৩০ বছরের জন্য। তাহলে দেখবেন ওই টাকা একসময় অনেক টাকায় রূপান্তরিত হয়ে গেছে। আর যদি আপনার কাছে কোনো টাকাই না থাকে, তাহলে আপনি কারো কাছ থেকে ধার নিয়ে হলেও ইনভেস্ট করবেন। এর ফলে কি হবে জানেন? আপনার সঞ্চয় করার অভ্যাস গড়ে উঠবে। ঠিক আছে? আপনি যদি সঞ্চয়ের অভ্যাসটা গড়ে তুলতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার। তাই আমি বলব, যত টাকা আপনি সেলারি পান, মাস শেষে আপনি ১০০ হোক, ২০০ হোক, ৫০০ হোক, যত টাকাই হোক, আপনি ইনভেস্ট করবেন বা সঞ্চয় করবেন কোথাও। তাহলে দেখবেন ওই টাকা একদিন ভবিষ্যতে আপনার নিজেরই কাজে লাগবে।